ঘরোয়া রান্নায় মজাদার একটি আইটেম শিমের বিচি দিয়ে শিং মাছ। আমাদের দেশীয় রান্নার মধ্যে প্রচলিত এই পদটি পছন্দ করেন অনেকেই। অন্যদিকে বেগুন আর শুটকির মধ্যে যে রসায়ন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সুস্বাদু এই দুটি রেসিপি থাকছে আজকের অনুষ্ঠানে। বইটিতে তো দেখা যাচ্ছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে রান্নার। মাছের ক্যাটাগরিটা একটু দেখি তো কি কি মাছের রেসিপি আছে। মাছের মন কাড়া সব ডিশ, শিমের বিচি দিয়ে শিং মাছ। রান্না হচ্ছে একটা চর্চার বিষয়। ক্রমাগত রাতেই কিন্তু একজন পাকা রাঁধুনি হয়ে উঠতে পারে, এবং একজন পাকা রাঁধুনি কিন্তু জানে যে কোন পদের সঙ্গে কোন পদের মিশেলে একটা সুস্বাদু খাবার কিংবা রেসিপি তৈরি হয়ে যেতে পারে। আর সঙ্গে যদি থাকে এই বইটি, তাহলে তো আর কথাই নেই, সেটি আপনার অভিজ্ঞতার ঝুলিকে আরও বেশি সমৃদ্ধ করবে। যার জন্যই আমাদের এই আয়োজন এই বইটির নামে, যার নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। প্রায় 2 দশকের বেশি সময় ধরে বাঙালির রান্নায় একটি বিশ্বস্ত বন্ধু কিন্তু হয়ে উঠেছে রাঁধুনি, এবং সময়ের সাথে রান্নাকে আরও বেশি মানসম্মত এবং রুচিশীল করতেই কিন্তু রাঁধুনির প্রয়াস অনবরত চলছেই, যার একটি উদাহরণ হচ্ছে এই বইটি। দেশের রাঁধুনিদের রেসিপিগুলোই কিন্তু উঠে এসেছে এই বইটিতে, এবং সেই রেসিপিগুলোই আমরা জানিয়ে দিচ্ছি আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনাদের কাছে। আজকে কি কি রেসিপি তৈরি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন। আজকে আমরা তৈরি করছি শিমের বিচি দিয়ে শিং মাছ এবং বেগুন শুটকির পুর। দেশসেরা রাঁধুনিদের বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইটিতে রয়েছে 8টি ক্যাটাগরি। আমাদের আজকের রেসিপি দুটো নেওয়া হয়েছে মাছের মন কাড়া সব ডিশ এবং শুটকির নানা স্বাদ, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপিটি যিনি তৈরি করে দেখাবেন তাকে আমি ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1422-এর 7ম স্থান অধিকারী অ্যানি রেশমা। আপু হ্যালো, কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। শিমের বিচি দিয়ে মাছ আমার খুব পছন্দ। রুই মাছ আমি খেয়েছি, শিং মাছ খেয়েছি মনে পড়ছে না। এটাও কি আপনাদের চিটং এর কোনো ঐতিহ্যবাহী রান্না? অবশ্যই। শিং মাছ তো আসলে আমার একদম ছোটবেলা থেকে খুবই প্রিয়, আর আমরা বিভিন্ন রকম করে কিন্তু চিটং এ রান্না করি। তার মধ্যে একটা হচ্ছে শিমের বিচি অ্যাড করে। তো শিমের বিচির সিজনটা যখন থাকে, আমরা জানি উইন্টারে থাকে, এবং শিমের বিচি কিন্তু আমরা প্রিজার্ভও করে রাখি, শুকিয়ে আমার আম্মুরা করে রাখে, আমরাও রাখি, এটা প্রিজার্ভ করে রেখে দেওয়া যায়। তো শিং মাছের যে রেসিপি শিমের বিচি দিয়ে অসাধারণ একটা টেস্ট আসে। তো সে কারণে এই বইয়ে কি সেটা সংযোজন করা? হ্যাঁ, এই বইতে যেহেতু আমি অথেন্টিক রেসিপি দিচ্ছি আমার চিটং এর, সেহেতু এটা তো যেতেই হবে, কারণ এইটা ছাড়া একেবারে আমাদের উইন্টার অপূর্ণ বলা যায়। মানে শিমের বিচি দিয়ে শিং মাছ হবে না, অসম্ভব। আপু চিটং এর ঐতিহ্যবাহী রান্না নিয়ে খুব প্যাশনেট আমি জানি, কিন্তু এই বইয়ে কিন্তু অন্যান্য বিভিন্ন অঞ্চলের রান্নাও কিন্তু উঠে এসেছে। কোনো রেসিপি আপনি কি ট্রাই করেছেন বা কোনো
পার্টিকুলার অঞ্চলের রান্না আপনার পছন্দ এমন কি আছে? না, আমার সবগুলো অঞ্চলের রান্নাই পছন্দ। আমি কিন্তু শুধু চিটংয়ের যে রান্না নিয়ে অবসেস তা কিন্তু না। আমার যা মনে হয় যে এক একটা এলাকার রান্নার স্বাদ এক এক রকম। যেমন খুলনাতে চুই ঝালটাকে ওরা যেভাবে একদম আমার মনে হয় যে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। হ্যাঁ, চুই ঝাল দিয়ে এখন দেখা যায় অনেক কিছুই হচ্ছে। তো আমার মনে হয় যে প্রতিটা এলাকার রান্নার যে বিশেষত্ব, আমি যদি নোয়াখালীর কথা বলি, ওখানে ওরা নারকেলটাকে খুব ব্যবহার করে। ওদের খোলা যা পিঠা আমার ভীষণ পছন্দ। তো এই ধরনের কিছু রেসিপি কিন্তু মানে এটা যারা সবাই জানে তার বাইরেও রেসিপিগুলো কিন্তু এই বইটাতে সংযোজিত হয়েছে। একদম। এবং আপনি যেটা বলছেন যে শুধু চিটাগাংয়ের না, আপনি পুরো দেশের বাংলাদেশের বাঙালি রান্না নিয়ে আপনি হচ্ছে খুব বেশি প্যাশনেট। আপনার কাছে কি মনে হয় যে এই বইটি কিভাবে হেল্প করছে যে পুরো বইটি শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বে যাতে বাঙালি কুইজিনটা পরিচিত হয়? আচ্ছা, এখানে আমি আসলে আমার কিছু বলার আছে। আমি প্রচুর দেশে বাড়ি ট্রাভেল করি, বিভিন্ন দেশে যাই। ওখানে গিয়ে আমি খুব মানে ডিসহার্টেড হয়ে একটা জিনিস দেখে যে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর উপরে লেখা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। অ্যাকচুয়ালি উইচ ইজ নট। ইন্ডিয়ার রান্না আর আমাদের বাংলাদেশের রান্নার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আপনি যদি ইভেন পোলাও বা আমরা বিরিয়ানি দেখি, ইন্ডিয়ার পাকিস্তানের বিরিয়ানির চেয়ে আমাদেরটা ফার মোর বেটার, অনেক অনেক মজা। তো আমাদেরকে যদি নিজেদেরকে প্রমোট করতে হয় তাহলে এই ধরনের বই মানে বাংলাদেশি রেসিপিগুলো অথেন্টিক আমাদেরকে এটাকে তুলে ধরতে হবে। আমিও যখন দেশের বাইরে যাই অনেক দিন হয়তো থাকা হলে ভাতের ক্রেভিং বা বাঙালি রান্নার ক্রেভিং আমাদের বাঙালিদের হবে, তখন কিন্তু আসলে আমরা কিছু তেমন পাই না, আমাদের ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যেতে হয়। আর কিছু কিছু যদি বাঙালি রেস্টুরেন্ট পাওয়াও যায়, দেখা যায় যে তাদের রান্না খুব বেসিক কিছু রান্না, হয়তো ভাত ডাল মাছ, কিন্তু দেশীয় স্টাইলের যে রান্নাটা আমার কাছে মনে হয় আমাদের বাঙালি ভাইরা বা বোনেরা যারা দেশের বাইরে বিভিন্ন রেস্টুরেন্ট দিয়েছেন তাদের কাছে, তাদের রান্নাঘরে বা তাদের কিচেনে, রেস্টুরেন্টের কিচেনে যদি এই বইটা থাকে তাহলে তারা কিন্তু আমাদেরকে অনেক বেশি সাথে প্রাউডলি ওরা লিখবে যে বাংলাদেশি খাবার। হ্যাঁ, বাংলাদেশি খাবার। বিশেষ করে যারা হচ্ছে বিদেশি, যারা রাঁধুনি বলা চলে, যারা বিভিন্ন কুইজিন নিয়ে কাজ করতে পছন্দ করে, তো তাদের জন্য চমৎকার একটি বই হতে পারে এটি। শিমের বিচি দিয়ে শিং মাছ, আর তো অপেক্ষা করা যাচ্ছে না আপু, তৈরি করে ফেলি চলো। ও ওয়াও, ছোট আলু আছে। আমার যে কি ভালো লাগে মাছের মধ্যে আলুটা, আমারও ভীষণ ভীষণ ভালো লাগে। সবই তো আছে দেখছি। হ্যাঁ, তাহলে শুরু করে দিই। চুলাটা জ্বালিয়ে নিলাম, একটা চড়া প্যান নিয়েছি, এতে মাছ রান্না করব। মাছ কি ভাজবো? আপনি আগে বলেছিলেন যে চিটংয়ে মানুষ হচ্ছে খুব বেশি মাছ ভাজে না। না, হ্যাঁ ভাজবো না। ওকে। মাছটা ভাজলে না এই মাছটা স্বাদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল করবেন আপু, মাছ আমরা যখন ভাজা মাছগুলো সব মাছের টেস্ট কিন্তু সেম। আমাদের চিটংয়ের বিভিন্ন রকমের মাছ তো খুব ফেমাস, যার মধ্যে ফাইসা মাছ সবাই খুব পছন্দ করে, তা পোয়া মাছ আছে, অনেকগুলো চিটংয়ের মাছ। এই মাছগুলো যখন আমরা ভাজি, এটার যে একটা টেস্ট আলাদা সেটা কিন্তু চলে যায়। আচ্ছা, যার কারণে আমরা মাছটা একটু কম ভেজে ভাজা ছাড়া রান্না করি, তাহলে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে বোঝা যায়। চিটংয়ের লইট্টা মাছ তো খুবই ফেমাস। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমি আজকেও লইট্টা মাছ খেয়েছি। ছোটবেলায় লইট্টা মাছ পরিচয় করে দিয়েছিল আমার বাবা। তাই? হ্যাঁ। আর এত মজার মাছ যে আপনি আর কিছুই মনে হয় লাগবে না, ঝোলটা দিয়ে ভাতটা খাওয়া যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে, এবং আমি দেখেছি যে আপনি হচ্ছে পেঁয়াজ কুচিও খুব একটা ব্যবহার করেন না, সব হচ্ছে মানে মোটামুটি বাটা মশলাতেই করে ফেলেন। বাটা মশলাতে গ্রেভিটা খুব ভালো হয়, ঠিক হয়। হ্যাঁ, এখন আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো, খুব বেশি ভুনা করার দরকার নেই। আমরা দিয়ে দিচ্ছি লাল মরিচ, 2 চা চামচ পরিমাণ দিলাম। আচ্ছা, এখন এবার একটু পানি দিয়ে নিচ্ছি, তারপর বাকি মশলা দিচ্ছি। আপুর রান্নার প্রতি আগ্রহ কিভাবে এসেছে? রান্নার প্রতি আগ্রহ আসতে আমার একটু সময় লাগছে। আমি ছোটবেলা থেকে একটু প্যাম্পার ছিলাম, সবসময় আম্মু রান্না করতো। একদিন
তখন যেটা হতো পেপারে কিন্তু অনেক রেসিপি পাওয়া যেত। হ্যাঁ, তারপর আম্মুর একটা বই ছিল সবার বাসায় যেটা থাকে সিদ্দিকা কবিরের, ওই বইটা দেখে আমার মনে হল যে আমি কিছুটা করি। তারপর যখন গেস্ট আসছে আমি বলতে আমি কয়েকটা আইটেম করব, তখন আমার ফার্স্ট টাইম ছিল। তো ওই গেস্ট আসার পর আমি যখন কয়েকটা আইটেম করছি, নাস্তার আইটেম ছিল, মানে এভরিওয়ান প্রেজড, প্রথমবার করা। তো তখন আমি কলেজে পড়ি, আমার মনে হয় আমি তো রান্না করতে পারি। আরে আমি তো রান্না করতে পারি, মানে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি। এরপর থেকে কিন্তু শুরু, মানে কখনো গেস্ট আসবে তখন আমার কয়েকটা আইটেম থাকবে মাস্ট। আমি তো হ্যাঁ রান্না করতাম ঠিক আছে, এতটা কনফিডেন্ট কিন্তু ছিলাম না আসলে আমি আমার রান্না নিয়ে। যখন আমি সেরা রাঁধুনি 1422 অ্যাটেন্ড করলাম, তখন মনে হলো যে মানে বিভিন্ন কম্পিটিশনগুলো আমি যখন ক্রস করে যাচ্ছি, তখন আমার কনফিডেন্স লেভেলটা যে কি হাই হচ্ছিল। আমি তো আসলে অন্য জায়গার মানুষ, আমি তো ল নিয়ে কাজ করি, আমি তো সব ওই প্রবলেমেটিক ব্যাপারগুলো নিয়ে কাজ করি, রান্নাও টুকটাক করি, বাট এইটা যে আমি আসলে খুব ভালো পারি, ওটার কনফিডেন্সটা কিন্তু আমার সেরা রাঁধুনি 1422 থেকে এসছে। বাহ, এবং সেই কনফিডেন্সটার কারণেই আমরা খুব মজার মজার রান্না এখন টেস্ট করতে পারছি এবং রেসিপিগুলো আপনারা সেই বইয়ে পেয়ে যাচ্ছেন। এখন আমি যেটা করব, শিমের বিচিগুলো আমি এখানে একটু হালকা সেদ্ধ করে রেখেছি, শিমের বিচি দিয়ে দিলাম। আমরা যখন কাঁচা শিমের বিচি পাবো, কাঁচাটাই দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শিং মাছগুলো। বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়ি চলে আসে, তখন ওই এই শিম হঠাৎ করে একদিন খুব মানে শিমের বিচি দিয়ে মাছ খেতে খুব ইচ্ছে করছিল। তখন আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে একটু রান্না করে খাওয়াতে, কারণ উনি খুব মজার মাছ রান্না করেন, আমার হাতে মাছ খুব একটা ভালো হয় না। তখন খাওয়া হয়েছিল খুব। আপু এই রেসিপিগুলো ফলো করলে আপনার মাছ রান্না একদম ইজি হয়ে যাবে। আমি ট্রাই তো অবশ্যই করব। আমার এই অনুষ্ঠান করতে করতে কনফিডেন্সটা আমার আসছে এখন। আপু এখন লবণ দেবো আমি আন্দাজ মতো। এই যে মশলার মধ্যে মাছ কষানোর, কাঁচা মাছ স্পেশালি কষানোর নিয়ম হচ্ছে এখনই কষিয়ে নিতে হবে। এটা পরে যদি আমরা কষাতে যাই বা নাড়তে যাই, নাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। এটা হচ্ছে স্পেশালি যখন আপনি কাঁচা মাছ রান্না করবেন, মানে অনবরত আমাকে এটা নাড়তে পারবেন না আপনি। এরপর এই যে যখন একটু মানে নরম হয়ে যাবে মাছগুলো, তখন কিন্তু মাছ ভেঙে যাবে। তখন নাড়ানোর উপায় হচ্ছে, ধর নাড়তে হলে তখন আমরা ধরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো। ওকে, এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আলু। আলু কি সিদ্ধ করে নিয়েছিলেন? আলু কাঁচা দিচ্ছি। কাঁচা দিচ্ছে, আচ্ছা। এখানে একবারে একসাথে সিদ্ধ হবে? হ্যাঁ হ্যাঁ। আলুর জন্য কি একটুখানি লবণ দিব নাকি ওই লবণই হয়ে যাবে? ওই লবণই হয়ে যাবে। আমরা লবণটা আসলে খুব বেশি না দিয়ে পরে টেস্ট করার জন্য রাখা উচিত। সুন্দর একটা কালার এসছে, এখন আমরা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা তো নিশ্চয়ই বেশিক্ষণ সময় নেবে না? না, একদম কম সময় নেবে, 10 মিনিট। হ্যাঁ 10 মিনিটে হয়ে যাবে। ঢেকে দিলাম, এখন এটা সিদ্ধ হয়ে নিক। আমরা অপেক্ষা করছি 10 মিনিট। ওকে, আর 10 মিনিট পর হচ্ছে আমরা একদম যে কোনো খাবারের যে শেষ টাচটা থাকে, একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিও দেখতে পাচ্ছি একটু। কাঁচামরিচ কুচিও দেওয়া যাবে, একটু ঝাল যদি চাই দেওয়া যাবে। আর কাঁচামরিচ ফালি দিলে যেটা হবে, বা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিলে স্মেলটা আসবে। ঠিক আছে, আমরা তাহলে 10টা মিনিট অপেক্ষা করছি। এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শিমের বিচি দিয়ে শিং মাছ। আপু 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছি ঢাকনাটা তোলার পর কালার, ঢাকনা বন্ধ অবস্থায় আমি স্মেলটা পাচ্ছিলাম একদম। এখন আমাদের স্মেল আরো কিছু বাকি, সেটা হলো আমরা দেব একটু মরিচ কুচি, হালকা একটু ঝালের জন্য। কেউ চাইলে স্কিপ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এরপর দিয়ে দিচ্ছি আস্ত গোটা মরিচ। এটা দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে তো মানে মাছ একেবারে মাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ। আমারও।
আরেকটু 30 সেকেন্ডের মতোই আমরা রাখবো, জাস্ট গরমে একটু স্মেলটা ওখানে মিক্স হয়ে যাবে, তারপর আমরা সার্ভ করে দেবো। ওকে, এটাতে সার্ভ করি। হ্যাঁ আপু, ঠিক আছে, শিওর। আপু এটা হয়ে গেছে পুরোপুরি, বন্ধ করে দিলাম চুলা। মনটাই ভরে যায় আমার সাদা ভাত দিয়ে অসাধারণ খেতে। আমি তো আপু খুবই ফুডি, আমি খাবার খেতে খুবই পছন্দ করি, এবং খাবার যদি মজা হয়, আমার জন্য খাবার মজা হওয়াটা খুবই জরুরি। যেমন না যে খাবার হলো আমি খেয়ে নিলাম, খাবারটা মজা এবং সুস্বাদু হতে হবে। হ্যাঁ, এবং হেলদিও। হেলদি তো অফকোর্স। সুন্দর করে আমরা পরিবেশন করে দিচ্ছি। নাবিলা আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার শিমের বিচি দিয়ে শিং মাছ। কি দারুণ, কি দারুণ, ভালোই লাগে আমার। ওকে আপু, দেখেন তো কি সুন্দর লাগছে, একদম বইয়ের মতো, তাই না? দারুণ। প্রিয় দর্শক, আমি বলে বোঝাতে পারবো না কি চমৎকার একটা ঘ্রাণ আমি পাচ্ছি শিমের বিচির এবং শিং মাছের যে সংমিশ্রণ, সেটা খুব ভালোভাবে কিন্তু আমি টের পাচ্ছি যে কি হতে যাচ্ছে যখন এটা স্বাদ নিব। আপনারা অবশ্যই যারা শিং মাছ খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। শিমের বিচি দিয়ে শিং মাছ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: শিং মাছ 8 থেকে 10টি, শিমের বিচি 250 গ্রাম, গোল আলু 1 কাপ, তেল পরিমাণ মতো, টমেটো 1টি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, কাঁচামরিচ কুচি সামান্য, ধনেপাতা সামান্য, লবণ স্বাদমতো। শিমের বিচি দিয়ে শিং মাছ রান্নার শুরুতে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে অল্প কষিয়ে নিন। এখন এতে 2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি, 1 চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিন। কষানো শেষে একটি টমেটো ফালি ও আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে রাখা শিমের বিচি দিয়ে দিন। এ পর্যায়ে প্যানে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। মাছ কষানো হলে এতে 1 কাপ গোল আলু ও আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর ঝোল কমে আসলে প্যানে সামান্য কাঁচামরিচ কুচি, 5-6টি আস্ত কাঁচামরিচ এবং স্বাদমতো ধনেপাতা কুচি দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার শিমের বিচি দিয়ে শিং মাছ। প্রথম রেসিপি তো আমাদের তৈরি হয়ে গেছে, খুবই মজাদার দেখতে লেগেছে, এখন আমি ট্রাই করতে পারিনি। তবে দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি এবার। দ্বিতীয় রেসিপি হচ্ছে বেগুন শুটকির পুর। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় দুলমা যেমন করি, পটলের ভিতরে কোনো কিছু ঢুকিয়ে পুর ঢুকিয়ে, সেরকমই পুরগুলো আসলে বেগুনে হয়ে থাকে, পটলে হয়ে থাকে। তো এইরকম একটা পুর, শুটকির একটা পুর বানাবো। ওইটা দিয়ে বেগুনের ঠিক বেগুনটাকে দুভাগ করে মাঝখানে হোল করে, আর ওই মিশ্রণটা, শুটকি মিশ্রণটা ঢুকিয়ে তারপর আরেকটা মিশ্রণে চুবিয়ে তারপর এটাকে ভাজবো। এবং বলা যেতে পারে যে এই রেসিপি একদম 16 আনা বাঙালিয়ানা একটা রেসিপি। এটা কি আপনার নিজস্ব রেসিপি নাকি আপনার এলাকায় এভাবে? আমাদের এলাকায় এটা খেয়ে থাকে, এবং এইটা আসলে এই খাওয়ার তাগিদেই আমার এই রেসিপি করা, কিন্তু অনেকেই এই রেসিপি করে থাকেন। এটা যে বলবো যে আমার সিগনেচার ডিশ আমি বলবো না, কারণ অনেকেই এটা করে থাকে। ও আচ্ছা, তাহলে ওখানে এটা হয়, এজন্য আমাদের শুটকির নানা স্বাদ এই ক্যাটাগরিতে এটা স্থান পেয়েছে। হ্যাঁ, আর এই রেসিপিটা বিশেষ করে চিটাগাং এর মানুষ নিয়ে আছে। আমরা তো শুটকি খুব শুটকি পছন্দ করে, আপনিও তো চিটাগাং এর, তো শুটকি। হ্যাঁ, আর সিলেটে তো শুটকি, এই আমি যতটুকু জানি যে সিলেট এবং চিটাগাং শুটকির জন্য বিখ্যাত, এবং শুটকি খুবই পছন্দ করে এবং ঝালটাও বেশি পছন্দ করে, তার জন্যই এই রেসিপিটা আর কি। চিটাগাং এ কিন্তু শুটকি আর বেগুন
এটা মাস্ট হ্যাভ দুটোই ইন আজকে রেসিপিতেই হবে। আজকে রেসিপিতে দুটোই আছে। হ্যাঁ, দুটোই আছে। চলুন তাহলে শুরু করি। তোমরা তাহলে রান্না শুরু করো অভিরুদ্ধা, আমি কিন্তু একটা কাজ ফিরে আসছি। একদম, এবং তোমার রান্না তো আমি চেখে দেখবই, এবং তোমার সাথে অনেক গল্প আছে। ঠিক আছে। বাবা, বেগুন এসে গেছে, ডিমও হ্যাঁ। দেখতে পাচ্ছি, ম্যাশড আলু। হ্যাঁ, উফ, আর তো তর্স হয়েছে না আমার। একদম একদম, এবং চলুন। শুটকিও শুটকি আসা তো আছে, হ্যাঁ। দেখতেই পাচ্ছি, হ্যাঁ। তবে এখানে আমি বলে রাখি, শুটকিটা একটু কুসুম গরম পানিতে আমি ধুয়ে টুকরো টুকরো করে তুলে রেখেছি। তাহলে একটা আমরা প্যান তুলবো, এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে আমরা পুরটা তৈরি করব। এটা কি শুটকি? এইটা লট্টে শুটকি। লইট্টা শুটকি, ওয়াও। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু হ্যাঁ। তেল দিব। কোন তেল এখানে দিচ্ছি? এখানে আমরা সানফ্লাওয়ার অয়েলটা দিচ্ছি। কেউ চাইলে সরিষা তেল ইউজ করতে পারে। ঠিক আছে। হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। যেটা করব আমরা এখন, এখানে পেঁয়াজ কুচি আছে 1 কাপের মতো, পুরোটাই দিয়ে দিব। কারণ পুরে আসলে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে। আচ্ছা। সাথে এখানে শুটকি দিয়ে দিব 1 কাপের মতো। এখানে কাঁচামরিচ কুচি করা আছে, হ্যাঁ। ওইটা আমি যে যার মতো দিবে, ঝাল যে পছন্দ করে। যেহেতু আমরা সিলেটে ঝালটা একটু পছন্দ করি, ঝালটা একটু বেশি দিয়ে দিব। শুটকি স্মেলটা অলরেডি কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা ভাজতে ভাজতে মিনিমাম বাদামি কালার হয়ে আসলে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। ঠিক আছে। আমাদের সিলেটে মানে যদি অতিথি আপ্যায়ন করা হয়, একটা হলো সাতকরা গরুর মাংস, সেটা থাকবেই। হ্যাঁ। এবং আবার কেউ ডালে সাতকরা দিয়ে থাকে, এবং শুটকির পদ থাকবেই, থাকতেই হবে। এটা ছাড়া হয় না। আচ্ছা, আমার প্রায় শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেটা করব, এখানে জিরে গুঁড়ো আছে, আমি দিয়ে দিব 1/2 চামচের মতো। এখানে গরম মশলা আছে, এটাও 1/2 চামচের মতো দিয়ে দিব। ঠিক আছে। এখানে যেটা আছে ধনেপাতা কুচি, এখানে আমি 2 চামচের মতো পুরোটাই দিয়ে দিব। এখানে আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম 1 কাপের মতো, আমি এটা দিয়ে দিচ্ছি। সাথে এখন পরিমাণ মতো লবণ। কারণ লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায়, আসলে খাওয়া যায় না। একদম। আমরা চুলা আঁচটা একটু লো ফ্লেমে রান্না করছি এটাকে এখন। আচ্ছা, এটা হতে থাকুক, আমি একটু চুলাটা কমিয়ে দিলাম। সেই ফাঁকে আমরা যেটা করব, আমরা যেহেতু বেগুনের শুটকির পুর বলেছি, হ্যাঁ। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা আসলে গুল টাইপের বেগুন নিলে ভালো হয়, কারণ আমরা বিভিন্ন ধরনের পুর খেয়ে থাকি। তো এটাকে আমি একটু মাঝখানে কেটে নেব, ডাটার মাঝখানে বরাবর, কারণ তখন সাজানোর সময় দেখতে সুন্দর লাগে এবং ধরতেও সুবিধা হয়। ঠিক মাছ বরাবর কেটে নিলাম। আমি এখানে স্কুপার ব্যবহার করছি। খুব ভালোবাসার সহিত আলতোভাবে এটাকে বের করতে হবে, ভিতরের এটা এমন ভাবে বের করতে হবে যে পিছনের এই সাইডটা যেন থাকে, মিনিমাম একটু মানে থিকনেস থাকে। হ্যাঁ, আর আমি তো পুরটা ব্যবহার করবো, এটা যেন বাহিরে না যায়। এটাকে এটাও আমার খেয়াল রাখতে হবে, যেহেতু একটা রান্নার এখানে ভাজার একটা প্রসেসিং আছে, এটা যেন পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে যখন আমি এইটা পুরটা ভাজবো, তখন আমাকে একদম কম তেলেই এটা করতে হবে, কারণ আমি তো এমনিতেই এটা ডিপ ফ্রাই করবো। সেই ক্ষেত্রে তো তেলের একটা ব্যাপার স্যাপার আছে, আর তেল বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা যেহেতু সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, সেটা তো বেশ স্বাস্থ্যসম্মত। একদম। এটা হতে থাকবে আপু। এই ফাঁকে আমরা আরেকটা করব, যেহেতু আমরা এটা
চুবাবো ডিমে একটা আস্তরণ দিয়ে, না হয়তো আবার তেলে ডুবো তেলে যখন ভাজবো এটা ছুটে যাবে। তার জন্য আমরা 2টা ডিম ফেটে নিয়ে নিব। সাথে একটু লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে ফেটে নিতে হবে। আপু হয়ে গেছে আমার ভাজা, আমি স্টোভটা এখন নিভিয়ে দিলাম। এখন যেটা করব এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব। ও, এটা ম্যাশ করব আমরা? আমি ভেবেছি বোধহয় এভাবেই যাবে। না, এভাবে গেলে কারণটা হবে কি, পরে ওই যে ভাজার সময় ছুটে যাবে। এটা ম্যাশ করে এটাকে সেট করতে হবে। ওকে। যেহেতু এটা গরম এখন নামিয়েছি, আমি চামচ দিয়ে করছি এটা। প্রায় আমার ম্যাশড হয়ে গেছে এই মিশ্রণগুলো। এখন আমি যেটা করব, আবার চুলাটা জ্বালিয়ে দিব। যেহেতু আমি ডিপ ফ্রাই করব, সেহেতু আমি এখানে একটা ডিপ প্যান নিয়েছি। আপু তেলটা একটু দিতে হবে, সানফ্লাওয়ার। ডুবো তেলে যেহেতু ভাজছি, এখন একটু বেশি তেলে লাগবে। এখন আমি পুরটা এখানে ভরে নেব। আর এই পুরটা মাঝখানে যখন দিব একটু চেপে দিতে হবে। আচ্ছা। যখন আমি উপরে ডিমের কোটিংটা দিব, বেরিয়ে যেন না যায়। ঠিক আছে। এটা কিন্তু আবার অনেকে যদি চায় এটা কিন্তু বেক করতেও পারে না ওভেনে? হ্যাঁ, একদম পারবে। আপু আমার পুরটা দেওয়া হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এখন এটা আমি চুবিয়ে ভেজে নিব। ঠিক আছে। আমি যেহেতু ওই সাইড চুবিয়েছি, ওই সাইডটা আগে দিয়ে দিব। সেম প্রসেসে এটাও করছি। এটা তো খুব বেশি সময় নেবে না। এই তো সুন্দর হয়ে গেল। হ্যাঁ, এবং এই ডাটা থাকা অবস্থায় যে এটা এইভাবে হয়েছে রেসিপিটা, ডাটার জন্য কিন্তু আরো অনেক লোভনীয় হচ্ছে। আচ্ছা, এটা প্রায় হয়ে গেছে। আমি যেটা করব, স্টোভটা এখন নিভিয়ে দেব। এখন আমরা এটাকে তুলে ফেলবো। ওকে। কালারটা সুন্দর আসছে না? খুবই দারুণ দাদা, খুবই দারুণ। এটা যখন সাজাবো আমি সার্ভিং ডিশে, তখন আরো ভালো লাগবে। কি নাইস, দেখতেই ভালো লাগছে। এখন আমরা একটা সার্ভিং ডিশ নিয়েছি, মানে একটু নিচে লেটুস পাতা দিলাম। আর এই খাবারটা এমনিতেই লোভনীয়, আরো লোভনীয় করার জন্য আমরা ছোট ছোট 2টা প্লেট নিয়েছি। আচ্ছা। আমার একটা টং লাগবে, আমি টং নিয়ে নিচ্ছি এখান থেকে। যেহেতু এটা গরম, তার জন্য আমি টংটা ব্যবহার করছি। মানে সার্ভিংটাও যে কি সুন্দরভাবে করছে, আমি হলে তো এভাবে দিয়ে দিতাম। কি সুন্দর, সবুজের মধ্যে চমৎকার। আপু হয়ে গেল আমার আজকের মজাদার, খুবই লোভনীয় বেগুন শুটকির পুর। দর্শক, কি যে বলবো, এত অসাধারণ লাগছে দেখতে। এবং শুটকি আর বেগুন, কি চমৎকার কম্বিনেশন। বইয়ের সাথে মিললেই ভালো। বইয়ের সাথে মিলে গেছে। প্রিয় দর্শক, শুটকি কিন্তু সারা বাংলাদেশের মানুষের খুবই প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। এবং সেই সাথে বেগুন অ্যান্ড স্টাফিং, মানে এই যে স্টাফিং ব্যাপারটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের জন্য আবারও পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে নিচ্ছি। বেগুন শুটকির পুর তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: পছন্দের যে কোনো শুটকি 1 কাপ, বড় সাইজের বেগুন মাঝখান দিয়ে লম্বা করে কাটা 2টি, সেদ্ধ আলু 1 কাপ, তেল পরিমাণ মতো, ডিম 2টি, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ,
কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। বেগুন শুটকির পুর রান্নার শুরুতে পুর তৈরি করে নিতে পারেন। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে এতে 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 কাপের মতো শুটকি আগে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে গরম পানিতে হালকা সেদ্ধ করে রাখা দিয়ে দিন। সাথে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে আধা চা চামচ করে জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া, 2 চা চামচ ধনেপাতা কুচি ও 1 কাপের মতো সেদ্ধ আলু দিন। সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে আরো কিছুটা সময় রান্না করুন। পুর হতে হতে গোল বেগুনের মাঝখান দিয়ে কেটে মাঝের অংশটুকু ফেলে গর্তের মতো করে নিন পুর ভরার জন্য। এবার একটি বাটিতে 2টি ডিম ভেঙে তাতে সামান্য লবণ দিয়ে ভালো মতো ফেটে নিন। অন্যদিকে শুটকির জাল বন্ধ করে নামিয়ে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন চুলায় আরেকটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হতে হতে শুটকির মিশ্রণটি ঠান্ডা হলে পুরের মতো করে মাঝখান থেকে কেটে রাখা বেগুনের মাঝে ঢুকিয়ে চামচ দিয়ে চেপে সেট করে নিন। এই পর্যায়ে বেগুনগুলো ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। তৈরি হয়ে গেল বেগুন শুটকির পুর। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, যেখান থেকে 2টো রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে শিমের বিচি দিয়ে শিং মাছ এবং বেগুনের শুটকির পুর। 2টো চমৎকার রেসিপি। আমার আর অপেক্ষা করার কোনোই ইচ্ছে হচ্ছে না, আমি ভাত বেড়ে দিচ্ছি আগে এই চমৎকার রেসিপিগুলো ট্রাই সেই ফাঁকে আমিও বেগুনটা একটু আপনাদেরকে বেড়ে দিই। হ্যাঁ, আমি ভাত দিয়ে দিলাম। থ্যাংক ইউ দাদা। আমাকে ছোট একটা দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। শিং মাছটা সার্ভ করে দিয়ে একটা আলু সহ দিচ্ছি। জি আপু, আপনার আলু খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, শিমের বিচিটাও নেব বেশি করে। আর একটু দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। আলু দিই, আলু আর শিমের বিচি। ওকে, আমি তাহলে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এনিটাল দিয়ে শুরু করলাম। আমি বেগুনটাই ট্রাই করি আগে। বেগুনটা অনেক মজা হয়েছে না? বেশ মজা হয়েছে। বেগুনের পুরটা অনেক মজা হয়েছে ভাইয়া। শিমের বিচির সাথে মিক্স হয়ে দুটা মিলে শুটকি শিমের বিচি মানে একদম পারফেক্ট না কম্বিনেশনটা? শুটকিও আছে, মাছও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার তো শিমের বিচি খেলে মনে হয় একটা শীত 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 চলে আসছে। শীত চলে আসছে। হ্যাঁ, এই জন্যই আপু বলছিল যে অনেকে শিমের বিচিটা আসলে প্রিজার্ভ করে রাখে সারা বছর, যাতে ব্যবহার করতে পারে। উফ, সেই রকম আমার উদরপূর্তি হলো। অনেক অনেক ধন্যবাদ। এত মজার 2টো রেসিপি আমরা খেয়েছি। এবারে কি করব আমরা বলেন তো? ঝটপট। ইয়েস, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ইয়েস, শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আপনারা নিয়ম জানেন, 3টা প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। প্রথমে আপু আপনার কাছ থেকে শুরু করছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরম পানীয় কোনটি? আমার প্রিয় পানীয় চা। সঠিক। পেঁয়াজের ঝাঁঝের কারণ কোন উপাদানের উপস্থিতির জন্য? সালফার ডাইঅক্সাইড আছে পেঁয়াজে, এবং সেটা চোখে গিয়ে যখন লাগে তখন সেটা চোখ জ্বালা সৃষ্টি করে। পরের প্রশ্ন হচ্ছে, দাঁতের সুরক্ষায় কোন ভিটামিন কার্যকরী? ভিটামিন ডি। একদম সঠিক উত্তর। এবারে দাদা আপনার কাছে যাচ্ছি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ফল? আপেল। হ্যাঁ। কলা। কলা সঠিক উত্তর। আপেলও ঠিক, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। আরেকটা ফলও রয়েছে, সেটা হচ্ছে তরমুজ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, কোন মশলা ব্ল্যাক গোল্ড হিসেবে পরিচিত? কালো গোলমরিচ। মিঠা পানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়।
এবং সঠিক উত্তর হয়েছে সেটি। এবারে আমি 4টি প্রশ্ন করব, যে যার উত্তর জানা থাকবে সে আগে হাত তুলবে, তার উত্তরটি আমরা সঠিক হিসেবে নিয়ে নিব। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি, এই বইটিতে মাংসের কয়টি রেসিপি আছে? 39টি। একদম সঠিক। পরের প্রশ্ন হচ্ছে, বরিশালের ঐতিহ্যবাহী পানীয় মলিদাতে ভেষজ বা ঔষধি গুণ সম্পন্ন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, আদা। অ্যাবসলিউটলি কারেক্ট। এবারে আরো শেষ দুটো প্রশ্ন আছে, অলরেডি প্রথম দুটোর উত্তর দাদা দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে 2টি খিচুড়ি রেসিপি আছে, আপনাদেরকে সেই 2টির নাম বলতে হবে। 5 ফোড়নে খিচুড়ি সম্ভবত, হ্যাঁ, আর এটা হচ্ছে আচারি খিচুড়ি। উত্তর একদম ঠিক দিয়েছেন আপু, 5 ফোড়নে ভুনা খিচুড়ি এবং আচারি খিচুড়ি। শেষ প্রশ্ন হচ্ছে, সবজির রোল ভুনায় কোন পাতা ব্যবহৃত হয়েছে? আচ্ছা বলেন কি হবে? পালং শাক পাতা সঠিক উত্তর। দাদা জিতে গিয়েছে, কিন্তু হ্যাম্পারটি আমি দাদাকে দিব না, আমি দিয়ে দেব আপুকে। থ্যাংক ইউ। আপনার জন্য রয়েছে। না, ও না পেলে আমার কারণ ওর সাথে আমার এত একটা ভাই বোনের একটা সম্পর্ক অনেক বছর ধরে, এবং সব সময় আমাদের যে কোনো জিনিস আমরা রান্নার বিষয়গুলো বিশেষ করে শেয়ার করে থাকেন। হ্যাঁ, এবং দুজনের রান্নাই চমৎকার। অনেক অনেক ধন্যবাদ, এত মজার মজার রান্না করেছেন দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অশেষ ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে ডেকেছেন, আমাদের যে রান্নাগুলো আমরা করে দেখাতে পারছি দর্শকদেরকে, তার জন্য আপনাকে ধন্যবাদ, রাঁধুনিকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আজকের কুইজ দেখব, তবে তার আগে আমরা জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, পর্দা বিরিয়ানি রান্নায় কোন মাংস ব্যবহার করা হয়েছে? RR 19A খাসির মাংস, RR 19B গরুর মাংস। সঠিক উত্তর RR 19B গরুর মাংস। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে গলাতিয়া কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ জাকির হোসেন। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নিব আমাদের আজকের কুইজ। যারা এই পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, বেগুন শুটকির পুর রান্নায় কোন শুটকি ব্যবহার করা হয়েছে? RR 20A লইট্টা শুটকি, RR 20B চেপা শুটকি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 20A অথবা RR 20B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। বাঙালি রান্নার স্বাদ কিন্তু আমরা যারা বাঙালি তাদের কাছে বিশ্বসেরা, এবং এই বাঙালি স্বাদকেই বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার একটি ছোট্ট প্রয়াস আমাদের সেই বইটি এবং আমাদের এই অনুষ্ঠানটি। আজকে চমৎকার দুটো রেসিপির, বাঙালি রেসিপির স্বাদ আমি পেয়েছি। আশা করি নিশ্চয়ই আপনারা আপনাদের বাড়িতে সেটা ট্রাই করবেন, এবং এরকম আরও চমৎকার বেশ কিছু রেসিপি নিয়ে আমরা প্রতি সপ্তাহে হাজির হচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আশা করি যে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন, রান্না করতে থাকবেন।